অনেকদিন ধরে আইসিটি কম্পিউটার টিচারের ব্যাপারে আপডেট দেওয়া হয় না। তো সত্যি কথা বলতে যতক্ষণ না সঠিকভাবে সঠিক ইনফরমেশনটা আমি কনফার্ম হতে পারি, আমি কখনো ভিডিও বানাই না। আমি চেষ্টা করি সঠিক আপডেটটা সঠিকভাবে দিতে এবং আমরা হয়তো আমাদের ট্রেনিং প্রোগ্রাম বা কোচিং প্রোগ্রামের মাধ্যমে চাকরি ব্যাপারে কখনো একটু লেট হয়ে যায়। কিন্তু সঠিকভাবে সঠিক চাকরি পাওয়ার সঠিক ঠিকানা কিন্তু কনভলিউশন এডুকেয়ার। প্রসঙ্গটা আইসিটি 7 ফেজের ব্যাপার নিয়ে। আইসিটি চাকরি অনেকের কাছে স্বপ্নের চাকরি। অনেকে আইসিটি চাকরি বা আইসিটি কম্পিউটার টিচার চাকরিটা করতে চায়। কারণ এটা খুব সহজে পাওয়া যায় এবং টিচার হওয়ার স্বপ্নটা সহজে সম্পূর্ণ হয়। কারণ নরমালি যে টিচার হওয়ার যে রিক্রুটমেন্ট সেখানে কেস কামারি এইটা সেটা হয়ে খুব ঝুটঝামেলা হয়ে আছে এবং খুব লেন্দি প্রসেস। তো আইসিটি যারা নতুন করে চাকরিতে ঢুকতে চায় বা যেটাকে 7 ফেজ বলা হয়, 7 ফেজ বলতে যেটা বোঝায়, তো সবকিছু নিয়ে আজকে বিস্তারিতভাবে ডিসকাশন। একটু সময় লাগবে, বড় ভিডিও, ভালো খবর আছে। সবকিছু ডিটেইলসে ডিসকাস করব। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরির কোচিং নিতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেব। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো যেটা বলছিলাম, আইসিটির যারা অলরেডি আইসিটি কম্পিউটার টিচার হিসাবে কাজ করছে, ওয়ার্কিং, তাদের অনেকেরই বয়স ৬০ এর উপরও হয়ে আছে। এটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্টের। ফলে যেখানে একটা সুযোগ বা অপরচুনিটি তৈরি হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য, যারা ৬০ বছর ক্রস করছে, হয়ে যাচ্ছে, তাদের কিন্তু আর আইসিটি থেকে রিনিউ করা হবে না অ্যাজ পার দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। ন্যাচারালি সেইখানে একটা দারুণ রিক্রুটমেন্টের সুযোগ নতুনদের তৈরি হচ্ছে। প্যারালালি আমি অলরেডি বলেছিলাম যে স্কুলে ছাত্র সংখ্যা অনেক বেশি, ১০০০ বা ২০০০ রেঞ্জের, তাদের অ্যাডিশনালি একটা কম্পিউটার টিচার রিক্রুটমেন্টের সম্ভাবনা তৈরি হয়েছে এবং এগুলো একটা ডিসকাশন বা ইনফরমেশন। সত্যি কথা বলতে অফিসিয়াল নোটিফিকেশন এখনো হাতে আসেনি। সবকিছু জাস্ট একটা গাইড করার জন্য, কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। তাহলে 7 ফেজের জন্য তোমার কি করণীয়? দেখো, তোমার প্রাথমিক যেটা করণীয়, যেই একমাত্র যেটা স্কুল নেট তার লিঙ্কটা খোলা আছে, সেখানে গিয়ে তুমি প্রপারলি অ্যাপ্লিকেশন করে ফেলো। যারা অলরেডি পোর্টালে এপ্লাই করে আছো, তারা বারবার আর পোর্টালে যেও না। তোমাদের আর নতুন করে কিছু করার নেই। তোমরা ওয়েট করো যে তোমাদের কাছে নেক্সট ইনফরমেশন কি আসছে এবং চ্যানেলটা ফলো করো। আমরা সবসময় তোমাকে আপডেট দিয়ে যাব যে কিভাবে পরবর্তী পদক্ষেপ এগোতে হয়। তাহলে মূল বক্তব্য কি? যারা 7 ফেজ বা নতুন, এটা ঠিক 7 ফেজ বলবো না, যারা নতুন করে আইসিটি কম্পিউটার টিচারের জন্য চাকরি পেতে চাইছো, তাদের কাছে দুটো রাস্তা খোলা রইলো। একটা হচ্ছে যারা অলরেডি চাকরি করছে, তাদের যখন ৬০ বছর অতিক্রান্ত হচ্ছে, তাদেরকে নতুন করে রিনিউ করা হবে না। সেই সিটগুলো ফিল আপ করার জন্য নতুন রিক্রুটমেন্ট হবে। প্লাস যে স্কুলে ১০০০ এর থেকে উপরে প্রায় ২০০০ এর মতো স্টুডেন্ট আছে, সেখানে নতুন করে টিচার রিক্রুটমেন্ট হবে এবং সেখানে একটা সম্ভাবনা তৈরি হবে। তবে স্পেশালি 7 ফেজের জন্য আলাদা কোনো নোটিফিকেশন বা ইনফরমেশন আসেনি। আল্টিমেট চাকরি পাওয়া দিয়ে কথা। তাই তোমরা পোর্টালে যাও, যারা এখনো অ্যাপ্লিকেশন করেনি, আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি। তোমরা অ্যাপ্লিকেশনটা করে রাখো এবং তোমার কাছে মেইল আসলে উপযুক্তভাবে আমাদের সাথে যোগাযোগ করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও, তোমার কেরিয়ারকে সুরক্ষিত করো। আর জন্য তুমি কি পড়াশোনা করবে? মোস্টলি কম্পিউটার ফান্ডামেন্টালস, মানে কম্পিউটারের থিওরিটিক্যাল নলেজ। তার উপর ম্যাক্সিমাম কোয়েশ্চেন, খানিকটা ইংলিশ, জেনারেল ইংলিশ, খানিকটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, খানিকটা জেনারেল অ্যাওয়ারনেস, খানিকটা জেনারেল নলেজ। এর উপর একটা প্রিপারেশন নাও। আমাদের চ্যানেল ফলো করো। চ্যানেলে অনেক মক টেস্ট পেপার দেওয়া আছে। যেগুলো ফলো করে চললেই তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এবং তোমার কেরিয়ারটা সুরক্ষিত হয়ে যাবে। তাহলে আর দেরি নয়, তোমরা আইসিটি কম্পিউটার টিচারের ব্যাপারে একটু নড়েচড়ে বসো। বা যারা সঠিকভাবে প্রশিক্ষণ বা গাইডেন্স চাইছো, আমাদের কোচিং বা ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হতে পারো। আরো হয়তো তোমাকে আরো বেশি করে হেল্প করতে পারবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও।